আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এখন আমরা দেখব সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট নম্বর 2। এই অ্যাসাইনমেন্টটি করা হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে, সমানুপাত ও লাভ ক্ষতি থেকে। এটি মূলত পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, এটি গণিত অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টের শিরোনাম হয় দ্রুত ও গতি বিষয়ক সমস্যার সমাধান। অ্যাসাইনমেন্টে কিছু তথ্য দেওয়া আছে। এখানে বলছে যে 120 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 54 কিলোমিটার। ওই ট্রেনটি 32 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। কয়ে বলছে যে ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার তা নির্ণয় করতে হবে। ক্ষয়ে বলছে যে সেতুটির দৈর্ঘ্য কত কিলোমিটার তা নির্ণয় করতে হবে। গয়ে বলছে ট্রেনের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হলে ট্রেনটি 24 সেকেন্ডে সেতুটি অতিক্রম করবে তা নির্ণয় করতে হবে। এবং ঘয়ে বলছে যে ট্রেনের দৈর্ঘ্য কত মিটার হলে ট্রেনটি ঘন্টায় 54 কিলোমিটার গতিবেগে 36 সেকেন্ডে সেতুটিকে অতিক্রম করবে তা নির্ণয় করতে হবে। তো চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই। তো মেন আলোচনায় যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন আমরা মেন আলোচনায় চলে যাই। তো শ্রেণী সপ্তম, বিষয় হচ্ছে গণিত অ্যাসাইনমেন্ট নম্বর 2। এটি মূলত পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2022। অ্যাসাইনমেন্টের শিরোনাম হয় দ্রুত ও গতি বিষয়ক সমস্যার সমাধান। তো ক নং প্রশ্নের সমাধান। এখানে দ্রুত দেওয়া আছে 54 কিলোমিটার। আমরা কিলোমিটারটাকে মিটারে আনার জন্য 1000 দিয়ে গুণ করলাম, গুণ করলে 54,000 মিটার। সময় ছিল 1 ঘন্টা। ঘন্টাটাকে আমরা মিনিটে আনছি। আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। 60 মিনিট, মিনিটটাকে সেকেন্ড আনছি, অর্থাৎ 60 সেকেন্ড সমান 1 মিনিট। ওই জন্য 60 গুণন 60 গুণন করলে 3600 সেকেন্ড। ঠিক আছে, যেহেতু 1 সেকেন্ডের কথা বলছে এই জন্য ট্রেনটি 3600 সেকেন্ড অতিক্রম করে 54,000 মিটার। সুতরাং 1 সেকেন্ড অতিক্রম করে 1 যেহেতু কম, তাহলে ভাগ হবে, এটির সাথে যদি এটি ভাগ করি তাহলে 15 মিটার। এটি ছিল ক নম্বর প্রশ্নের সমাধান। তো খ নং প্রশ্নের সমাধান। তো ক হাতে আমরা পাচ্ছি দ্রুত 54,000 মিটার, সময় পাচ্ছি 1 ঘন্টা। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তো ট্রেনটি 3600 সেকেন্ড অতিক্রম করে 54,000 মিটার। 1 সেকেন্ড অতিক্রম করে, তাহলে 1 যেহেতু কম তাহলে ভাগ হবে, ভাগ 32 সেকেন্ড অতিক্রম করে 32 1-এর থেকে যেহেতু বড় তাহলে গুণ হবে। উপরে গুণ করে নিচেরটার সাথে যদি আমরা ভাগ করি 480 কিলোমিটার পাবো। সুতরাং ট্রেনটি অতিক্রান্ত দূরত্ব, মানে ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য। আর ট্রেনের দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য হচ্ছে 480 মিটার। সুতরাং সেতুর দৈর্ঘ্য, যেহেতু ট্রেনের অতিক্রান্ত দূরত্ব 480 মিটার, তাহলে আমাদের 480 থেকে উদ্দীপকে দেওয়া আছে আমাদের ট্রেনের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য বিয়োগ করবো 120। ট্রেনের দৈর্ঘ্য উদ্দীপকে দেওয়া আছে, তাহলে 480 মাইনাস 120 করলে 360 মিটার। যেহেতু এটি কত কিলোমিটারের কথা বলছে এই জন্য আমরা মিটারটাকে কিলোমিটার আনার জন্য 1000 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে 0.36 কিলোমিটার। এটি ছিল খ নম্বর প্রশ্নের সমাধান। এখন দেখব গ নং প্রশ্নের সমাধান। খতে আমরা পাচ্ছি সেতুর দৈর্ঘ্য 360 মিটার এবং সময় 1 ঘন্টা। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। যেহেতু ট্রেনটি 24 সেকেন্ড অতিক্রম করে 360 মিটার, 1 সেকেন্ড অতিক্রম করে 24-এর থেকে যেহেতু কম তাহলে ভাগ হবে 360 ভাগ 24। 3600 সেকেন্ড অতিক্রম করে, যেহেতু 1-এর থেকে বড় তাহলে গুণ হবে, অর্থাৎ 360 গুণন 3600 নিচে 24। উপরে গুণ করে এটির সাথে যদি আমরা ভাগ করি তাহলে 54,000 মিটার পাবো। যেহেতু এটিকে কিলোমিটারে আনতে বলছে এই জন্য কিলোমিটারে আনার জন্য 1000 দিয়ে ভাগ দিলাম। ভাগ দেওয়ার ফলে 0,0,0,0,0 কাটলে থাকবে 54 কিলোমিটার। এটি ছিল খ নং প্রশ্নের সমাধান। এখন দেখব গ নং প্রশ্ন। খতে আমরা পাই দ্রুত 5400 মিটার এবং সময় ছিল 1 ঘন্টা। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। সেতুর দৈর্ঘ্য ছিল 360 মিটার। ট্রেনটি 3600 সেকেন্ড অতিক্রম করে 54,000 মিটার। সুতরাং 1 সেকেন্ড অতিক্রম করে, যেহেতু কম তাহলে ভাগ হবে। 36 সেকেন্ড অতিক্রম করে, তাহলে যেহেতু বেশি তাহলে গুণ হবে। উপরে গুণ করে নিচেরটার সাথে যদি আমরা ভাগ করি তাহলে 540 মিটার পাবো। সুতরাং ট্রেনের অতিক্রান্ত দূরত্ব ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য, অর্থাৎ ওইখানে যেটা পেলাম আমরা 540 মিটার, এটি হচ্ছে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব। সুতরাং ট্রেনের দৈর্ঘ্য অতিক্রান্ত দূরত্ব থেকে যদি আমরা সেতুর দৈর্ঘ্য বাদ দিই তাহলে পাবো, এই জন্য ট্রেনের দৈর্ঘ্য অতিক্রান্ত দূরত্ব মাইনাস সেতুর দৈর্ঘ্য। অতিক্রান্ত দূরত্ব ছিল 540, এই জন্য 540 মাইনাস সেতুর দৈর্ঘ্য তো আমরা ক্ষয়ে পাচ্ছি 360। 540 থেকে যদি 360 বিয়োগ করি তাহলে 120। এটি ছিল মূলত গ নং প্রশ্নের সমাধান। তো ভিডিওটি এ পর্যন্তই।
আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।